একজন মানুষ বহু বছর ধরে মাংস বিক্রি করত। বছরের পর বছর পরিশ্রমের পর সে ৩,০০০ টাকা জমিয়ে নিজের দেশে ফেরার পথে রওনা হল। অনেক দিনের সফরের পর যখন সে এক মরুভূমি পেরোচ্ছিল তখন হঠাৎ তার চোখে পড়ল এক অন্ধ ভিখারি যে একটি গাছের নিচে বসে উচ্চস্বরে বলছিল, দুনিয়া আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, এমনকি আমার চোখের আলো চলে গেছে। আহা, যদি একবার আমার হাতে টাকার থলি আসে তাহলে মনটা কিছুটা শান্তি পেত। ভিখারি বারবার একই কথা বলছিল। তখন ওই ব্যবসায়ী তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি এত কষ্টে কেন আছো? ভিখারি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও একসময় ধনী ব্যবসায়ী ছিলাম, প্রচুর সম্পদ ছিল, কিন্তু ভাগ্য উল্টে গেল, সব হারালাম, এমনকি চোখের আলো। এখন শুধু একটি ইচ্ছা, যদি নিজের না হয় অন্তত অন্য কারো উপার্জিত টাকা এক মুহূর্তের জন্য হাতে নিতে পারি তাহলে কিছুটা শান্তি পাব। ব্যবসায়ী ভাবল, এই তো অন্ধ ভিখারি যাবে কোথায়? যদি এর মনোবাসনা এতটুকুই হয় তবে পূরণ করে দিই। সে নিজের টাকার থলিটা ভিখারির হাতে দিয়ে বলল, এই নাও, তোমার ইচ্ছা পূরণ হলো। ভিখারি খুশি হয়ে থলিটা নিল আর ধন্যবাদ জানালো। কিছুক্ষণ পর ব্যবসায়ী বলল, এখন আমার থলি ফেরত দাও, আমাকে যেতে হবে। ভিখারি বিস্ময়ে বলল, কোনো থলি? আমি তো কোনো থলি নেইনি। ব্যবসায়ী আতঙ্কিত হয়ে বলল, মজা করো না, থলি ফেরত দাও। ভিখারি জবাব দিল, আমি সারা জীবন ভিক্ষা করে এই টাকা জোগাড় করেছি, আর তুমি কোথা থেকে বদনসিব ডাকাতের মতো এসে আমার সারা জীবনের উপার্জন কেড়ে নিতে চাও? এ কথা শুনে ব্যবসায়ী আর সহ্য করতে পারল না। দুজনের মধ্যে ঝগড়া শুরু হল। এক পর্যায়ে হাতাহাতি বেঁধে গেল। ঠিক তখনই এক দরবেশ সেখানে এসে পড়লেন। তিনি দুজনের কথা শুনে বললেন, আমি তোমাদের মধ্যে বিচার করি। কাছেই একটা গ্রাম আছে, তোমাদের একজন সেখানে গিয়ে হাড়ি নিয়ে আসো আর অন্যজন কাঠ জোগাড় করো। দুজনেই তার কথা মেনে নিল। হাড়ি এলো, দরবেশ তাতে পানি ঢাললেন, নিচে আগুন জ্বালালেন, তারপর থলিটা হাড়ির পানিতে ফেলে দিলেন। কিছুক্ষণ মনোযোগ দিয়ে পানি দেখার পর তিনি থলিটা বের করে ব্যবসায়ীর হাতে দিলেন। এ দেখে ভিখারি ক্ষুব্ধ হয়ে বলল, এই থলি আমার, আপনি এটা ওকে কেন দিলেন? দরবেশ মৃদু হেসে বললেন, তুমি মিথ্যা বলছ, এই থলি মাংস বিক্রেতার। দেখো, গরম পানির উপরে মাংসের চর্বির দাগ ভেসে উঠেছে, এটা প্রমাণ যে তার হাতের চর্বি টাকায় লেগে গিয়েছিল। এটাই সাক্ষ্য যে থলিটি তারই। তখন ভিখারি লজ্জাবোধ করল আর ব্যবসায়ী দরবেশকে অনেক ধন্যবাদ জানিয়ে আবার যাত্রা শুরু করল।